বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়ে দ্রুত সিদ্ধান্ত আসবে, তবে এ বিষয়ে খোলামেলা আলোচনা হবে না। দায়িত্বে কোনো আমলা আসবেন নাকি অর্থনীতিবিদ আসবেন সে বিষয়ে স্পষ্ট ধারণা দেননি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তার মতে রুলস অব বিজনেসের অনুযায়ী চলতে পারে বাংলাদেশ ব্যাংক। জানিয়েছেন এটিএম বুথের সেবা স্বাভাবিক করতে কাজ চলছে। এটিএম বুথে টাকা যেন সোনার হরিণ, কার্যত অচল রাজধানীর বেশিরভাগ মেশিন। যেখানে টাকা মিলছে সেখানেও পরিমাণ প্রয়োজনের চেয়ে কম। সারা দেশের 13,000 এটিএম বুথে কম বেশি একই দৃশ্য, ফলে তীব্র হচ্ছে নগদ টাকার সংকট। রোববার সচিবালয়ে এই বিষয়ে সরকারের অবস্থান জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। কর্মকর্তাদের সাথে বৈঠকের পর জানান, বুথের নিরাপত্তার কথা ভেবেই এটিএম মেশিনে টাকা রাখেনি অনেক ব্যাংক, তবে এখন পরিস্থিতি বদলাচ্ছে। টাকা নাই তা না, কিন্তু এটা করা হচ্ছে রিসেন্টলি। সিচুয়েশনটা খুব ছিল, টাকা নিয়ে চলে যাবে এটিএম বুথও তো ভাঙা টাকা হয়েছে, চলে যাবে বা বেশি ক্যাশ টাকা নিয়ে। হ্যাঁ, ক্যারি, এটা তো আমি তো জানি বাংলাদেশ ব্যাংকে প্রত্যেকদিন সকালবেলা ব্যাংকাররা তো বড় বড় ট্রাঙ্ক নিয়ে আসে, টাকা পয়সা নিয়ে যাবে, রাস্তায় যাওয়ার পরে তো তার টাকা এসে যাবে। এইগুলো করা হচ্ছে, এগুলো সব নর্মাল। ক্ষমতার পালাবদলে কেন্দ্রীয় ব্যাংকে অস্থিরতা দেখা দিলে পদত্যাগ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তার আগে দায়িত্ব ছাড়েন কয়েকজন ডেপুটি গভর্নর। এরপর থেকেই অভিভাবক ছাড়া চলছে ব্যাংকিং খাত। 2 লাখ টাকার বেশি নগদ তোলা যাবে না, এমন ঘোষণায় তারল্য নিয়ে দুশ্চিন্তা আরও বেড়েছে। তবে অর্থ উপদেষ্টা জানালেন, নতুন গভর্নরের সিদ্ধান্ত আসতে দেরি হবে না। বাংলাদেশ ব্যাংকটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের। এনবিআর সরকারি ইস্যু নিয়ে আমরা এখনো ইস্যু না, ওটা তো অন্য ব্যাপার, ওগুলো তারা আমরা পরে দেখবো। অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে গভর্নরগুলো আর হয়তো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বোধে রিজাইন করছে, এগুলো আমরা ইমিডিয়েটলি। মন্ত্রণালয়ের 4 বিভাগের সাথে বৈঠকে কর্মকর্তাদের কোনো কাজ ফেলে না রাখার নির্দেশ দেন নতুন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।